কিন্তু যে ভুল করছে, আমার দ্বারা যদি কোনো ভুল হয় আমার উচিত হবে কামিলে মোমেন, যদি ইমান দ্বারা আমি হই, যদি আমার মধ্যে আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা যদি কিঞ্চিত থাকে, আমি কি করব, কথা উইডোরো করে নেব না, তার উপরে জেদ ধরে থাকবে। যদি জেদ ধরে থাকে এই আকার শয়তানদের আকার, মনে রাখবে। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করলো, সিজদা করেনি কে? ইবলিস আবা ওয়াস্তাকবারা, আর বলেছে আনা খায়রুম মিনহু। তো নিজেকে যারা খায়রুম মিনহু মনে করে তাদের পরিণতি কিন্তু পরে খুব খারাপ আছে। আল্লাহ সুম্মা তাহাজ্জাহা, আমার নবী উচ্চারণ করে বলছেন, কি উচ্চারণ করে বলছেন? কাফ ফা র, কাফ ফা র। আমার নবী যদি শব্দ জ্ঞান না থাকতো কিভাবে উচ্চারণ করে আমার নবী বললেন যে দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে, কাফ ফা র লেখা থাকবে, বলুন সুবহানাল্লাহ। তারপর নবী বলছেন ইয়াকরাউহু কুল্লু মুসলিমিন, সবাই তখন পড়তে পারবে, যখন দেখবে তখনই পড়তে পারবে, সবাই পড়তে পারবে কপালে লেখা আছে দাজ্জালের কাফের। তো আমার নবী তাহাজ্জাহা উচ্চারণ করে বললেন। যদি এটা সেই হাদিস, অন্য যে হাদিসগুলি আছে অনেকে বলছেন দুর্বল হাদিস। আমি এটা জানতে চাই, যদি হাদিস যারা দুর্বল হাদিসের হুকুমটা বেশি প্রাধান্য পাবে, এটা আমার জানা নেই না। আলেমদের ব্যাখ্যাটা যেহেতু মানে ক্লিয়ার, নবী হরফের জ্ঞান ছিল কি ছিল না, নবী হরফের জ্ঞান ছিল কি ছিল না, ডাইরেক্ট আল্লাহ বলেন নবীও বলেন, ডাইরেক্ট কোন হাদিসে নেই, তাহলে ওলামাদের ব্যাখ্যা থেকে বিভিন্ন রকম সাব্যস্ত হচ্ছে। তো ওই ব্যাখ্যার থেকে জয়ীফ হাদিসের হুকুমটা কি আফজাল হবে কি হবে না, এটা আমার প্রশ্ন, আমি জানতে চাই। আর যদি বলেন না হবে না, মেনে নেব, কিন্তু আপনি এই হাদিসটা আপনি কি বলবেন? তারপরে কাবাইলিল আরশ, আমার নবী মেরাজ শরীফ থেকে ফিরে বর্ণনা করছেন কাবাইলিল আরশ, আরশের থাম্বায় লেখা আছে। আমার আল্লাহ নবীকে আল্লাহ পড়ে শোনাননি, ফেরেশতারা পড়ে শোনাননি, নবী বলছেন আরশের থাম্বায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম বিভিন্ন গাছপালায়, জান্নাতের দরজা জানলায় পর্দায় আল্লাহর নাম, মুহাম্মাদের নাম আমি পড়ে দেখে এসেছি, বলুন সুবহানাল্লাহ। পড়তে না জানলে পড়লেন কি করে? আর একটা কথা ভাই, আমার একটু আগের দিকে ফিরে যায়। আমার নবী আমানতদার ছিলেন তো নাকি ভাই? নবুয়াত, আমার নবী আদম নবীর পূর্বে থেকেই নবী 40 বছর বয়সের পর নবুয়াতের প্রসার করেছেন, ঠিক তো ভাই? তো আমার নবী তো আগে আমানতদার লকব পেয়েছিলেন, তো ইজহারে নবুয়াতের আগে পেয়েছিলেন। তাহলে আমার নবীর কাছে মাল সম্পত্তি রাখতে আসতো। তো নবী যদি হিসেব না জানেন, ভাই আপনি আপনার মালপত্র যার কাছে রাখবেন, সে যদি হিসেব না জানে, কিছুই যদি না জানে, রাখবে না? তাহলে আমার নবীর কাছে যে রাখতে আসতো কাফেররা, আমানত রাখতে আসতো, যদি কিছুই না জানেন, তাহলে একটা মূর্খ, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কিছুই মানে জ্ঞান নেই, হরফের জ্ঞান নেই, কিছু হিসাব নিকাশ কিছু বোঝে না, তার কাছে রাখবে কেউ? তো ভাইরা একটু এগিয়ে গিয়ে আসেন, দশটার মধ্যে অনুষ্ঠান হবে। কোথায় গেল আমাদের? আর একটি কথা ভাই, আমার নবী বড় ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরার মাল ব্যবসা করতে নিয়ে যেতেন শাম দেশে, বিভিন্ন দেশে। যে ব্যবসা করবে সে হিসাব জানবে না, পয়সা নিতে হবে না ঠিকঠাক করে বুঝে, মাল দিতে হবে না ঠিকঠাক বুঝে। তাহলে কিছু তো জ্ঞান ছিল নাকি? না ছিল না? জ্ঞান ছিল তো। তাহলে কিছু কেন? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ওস্তাদ, আল্লাহর জামিনের সবচেয়ে বড় জ্ঞানী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক, এ তো 5 ঘন্টার আলোচনা, আমি একটু ইশারা করে টাচ দিলাম। তো যেই বলুক না কেন, মানুষ খাতার ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। আমি বললে আমার ভুল হবে, আমি বললে আমার ভুল হবে, কেউ বললে তার ভুল হবে। কিন্তু যে ভুল করছে, আমার দ্বারা যদি কোনো ভুল হয় আমার উচিত হবে কামিলে মোমেন, যদি ইমান দ্বারা আমি হই, যদি আমার মধ্যে আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা যদি কিঞ্চিত থাকে, আমি কি করব, কথা উইডোরো করে নেব না, তার উপরে জেদ ধরে থাকবে। যদি জেদ ধরে থাকে এই আকার শয়তানদের আকার, মনে রাখবে। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করলো, সিজদা করেনি কে? ইবলিস আবা ওয়াস্তাকবারা, আর বলেছে আনা খায়রুম মিনহু। তো নিজেকে যারা খায়রুম মিনহু মনে করে তাদের পরিণতি কিন্তু পরে খুব খারাপ আছে। আর লম্বা চরণে মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার আসাতেজায়ে কিরামগণের এসে গেছেন, কি সুন্দর সুন্দর ফুলের মতো কোরআনের পাখিরা এখানে হাজির হয়েছেন মাশাআল্লাহ। কিছু মানুষ, কিছু ভাই আমার আজকে তালাবা ভাই পাগড়ি পাবেন, কজন পাবেন? তো ভাইদের উদ্দেশ্যে বলে এই সুন্দর দৃশ্য আপনারা
দেখবেন একটু এগিয়ে গিয়ে আসবেন না, একটু এগিয়ে আসেন। নারে তাকবীর, হুফাজগণ হুফাজগণ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু তালাবাগণ জিন্দাবাদ, এই মাদ্রাসার আসাতেজায়ে কেরামগণ জিন্দাবাদ, সম্মানীয় হুজুরগণ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। করবেন করেন। আপনি কই আগে আনা হয়েছে? জি, ছোটেন। এই বাচ্চাটি মাত্র 9 বছর বয়স। এখানে এই গ্রামেরই সন্তান। এই মাদ্রাসা থেকে শুরু থেকে বাচ্চাটি হিফজ মোকাম্মল করেছে। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বাচ্চাটির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এনাকে যেন আরো উচ্চমানের মাকাম বড় হওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। হুজুর সাহেব কেবলারা আছেন, সকলে দোয়া করবেন বাচ্চাটির জন্য এবং আমাদের মাদ্রাসার জন্য। আল্লাহ পাক এই মাদ্রাসাকে যেন কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা হাফেজ মিসবাহুল হক সাহেব, নারায়ে তাকবীর। ধরেন। এক মিনিটের জন্য বেরোবেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ মিসবাহুল হক সরদার, হাফেজ মিসবাহুল হক সাহেব, নারায়ে তাকবীর। औलाद मुजाद्दिद ज़मान, औलाद मुजाद्दिद ज़मान, আহাদিয়া হাফিজিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ফুরফুরাহা সিলসিলা শরীফ, শ্রোতা বিন্দু, গ্রামবাসী বৃন্দ, কমিটি বৃন্দ, নারায়ে তাকবীর। औलाद मुजाद्दिद ज़मान, औलाद मुजाद्दिद ज़मान, নারায়ে তাকবীর। শিক্ষকগণ, শিক্ষকগণ, আল্লাহু আকবার। হুজুর বাচ্চাটিকে হাদিয়া করলেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সকলে খুশি তো? কে কে খুশি হয়েছেন হাত উঁচু করেন। এই হাত আল্লাহর দরবারে সাক্ষী দেবে। সকলে হাত উঁচু করেন। এই মাদ্রাসাতে পড়াশোনা হচ্ছে কি না হচ্ছে, এই গ্রামবাসী মহল্লাবাসী সাক্ষ্য দেবে যে সত্যিকার হ্যাঁ পড়াশোনা হচ্ছে। শিশু শিশু মাসুম বাচ্চাদের আহাত দিচ্ছেন এই গ্রামবাসীরা। এইরকম গ্রামের মানুষ আমি কোথাও দেখিনি যে এইরকম 70 থেকে 100টা ছেলেকে আহাত তুলে দেওয়া দুপুরে, রাতে, সকালে, এইরকম কোনো গ্রামবাসীকে আমি দেখিনি। আল্লাহ পাক এই গ্রামবাসীকে সকলে হায়াতে দারাজ করুন, সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। সত্যিকারে বলতে গেলে কিছু কিছু প্রত্যেকেই আছেন, যখন একটা ছেলে ছাত্র যখন দুপুরে খেতে যায় না, রাতে যায় না, বলতে গেলে কান্না আসে। সে গার্জেনটা কিংবা চাচিমাটা আসে, এসে নাম বলে না, নিজের সন্তান মনে করে বলে, হুজুর আমাদের সে মনিটা কই? আমরা বলতাম যে মনিটাকে, আমাদের মনিটা ভাত খেতে যায়নি। আমি বললাম সে না, বুঝতে পারলাম মনিটাকে, নাম কি? মানে সন্তানের মতন কচি বলে, মনি বলে ডেকে ডেকে নাম ভুলে গেছে। এইরকম ভাবে এই গ্রামের মানুষেরা বাচ্চাদেরকে ভালোবাসে, আহার দিয়ে যাতে 3 টাইম। আল্লাহ পাক এদের দানকে, আহার হলো বড় দান, এইরকম অর্থ দিয়ে, পয়সা না থাকলে, টাকা না থাকলে তাদেরকে নিজের সন্তান মনে করে খরচ দিয়ে যায়। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হায়াতে দারাজ করুন। সকলের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গিয়েছে, সকলে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে এই মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন। এই বাচ্চাটিকে একটি কোরআন দিয়েছেন ভাইজান, আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব একটি কিতাব দিয়েছেন, আরো উপহার অনেকজন দিয়েছেন, নাম বলা যাবে না। এখন হুজুর সাহেবের হাতে তুলে দেবেন। হুজুর সাহেব কিছু বলবেন। মাশাআল্লাহ, আপনারা আজকে দেখলেন একটা বেনজির। আপনারা অনেকে শুনেছেন, বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনেন, 5 বছরে হাফিজ হয়েছে, 6 বছরে হাফিজ হয়েছে। এত বাচ্চা একটা ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে কোরআন বসিয়ে দিলেন। এটা একটা দৃষ্টান্ত এই মাদ্রাসার, যে আজকে আমরা শুনেছি, চোখে দেখি নাই, খুব কম এরকম নজির দেখা যায়। তো আমার ছোট ভাইটি
সন্তান তুল্য, কি নাম জানো? মিসবাউল হক, মাশাআল্লাহ। মিসবাহ চেরাগ, সত্যি সে চেরাগ জ্বালিয়ে দিল, কোরআনের চেরাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন হায়াত কিসমত দারাজ করেন, যতদিন আল্লাহ হায়াত দেবেন সিনার মধ্যে কোরআন জমিয়ে রাখতে পারেন, আর দিন ইসলামের খেদমত, দাদা পীর হক সিলসিলার খেদমত করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের সকলকে বলবো, আমাদের মাদ্রাসা দেখেছেন আজকে বেনজির ঘটনা ঘটছে, আরো ঘটবে ইনশাল্লাহ। আপনারা যেভাবে সহযোগিতা করেন এই মাদ্রাসাকে, আমি আশা রাখবো সকলে মিলে এইভাবে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের বাচ্চাদের দিনের শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য এই মাদ্রাসায় বেশি বেশি পাঠাবেন। আমাদের বিশ্বাস আমাদের ছেলেরাও কামিয়াব কামরান হবে এবং বড় বড় হাফেজ সাহেব, বড় বড় হাক্কানি আলেম এখান থেকে তৈরি হবে, এই আশা রাখি। তো আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আপনাদের দান এই মাদ্রাসায় করবেন, মাদ্রাসায় সর্বদিক থেকে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই দোয়া চাইবেন বাচ্চাটার জন্য, আমরাও দোয়া চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। বাচ্চাটা সত্যি